হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হিসেবে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকে রান্নার রেসিপি হচ্ছে, এটা একটা নিরামিষ আইটেম, পটল দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। এটা যেমন গরম ভাতের সাথেও ভালো লাগে, তেমনি রুটির সাথেও খেতে খুব ভালো লাগে। এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো দেখিনি রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। প্রথমেই আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলটাকে কেটে নিয়েছি ডুমো করে। তারপর এখানে আমি 150 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি আর টমেটো নিয়ে নিয়েছি। প্রথমেই আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যাওয়াতেই আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি। তারপর আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 10 মিনিট এটা সেদ্ধ হতে সময় দেবো। দেখো 10 মিনিট পর আমি ফিরে এসেছি। সয়াবিনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ডুমো করে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি হালকা ফ্রাই করব। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটি বোল সেটে তুলে নিচ্ছি। এরপর আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার ডুমো করে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন আমি নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি পটলটাকে। পটলটা হালকা ভাজা হবে। দেখুন পটলটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। তারপর সয়াবিনটা, সেদ্ধ করে রাখা সয়াবিনটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপর পরিমাণ মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলাটাও আমার কিন্তু কষানো হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। এরপর গ্রেট করা আদা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতন চিনিও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি জল অ্যাড করছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে 10 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা আমি অফ করে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো।